ইলাস্ট্রেটরের আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনার একাধিক অবজেক্ট যেটা আপনি ইলাস্ট্রেটর ড্র করেছেন বা আপনি ইলাস্ট্রেটরে কোনো ধরনের আর্টওয়ার্ক ইউজ করছেন, সেরকম একাধিক অবজেক্টকে আপনি একটা সেন্ট্রাল মানে একটা সার্টিন অ্যালাইনমেন্টে নিয়ে আসেন। তো সেই অ্যালাইনমেন্টটা বিভিন্ন রকম হতে পারে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হতে পারে, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট হতে পারে। এখানে আপনাকে ইলাস্ট্রেটর আপনাকে অনেক বেশি অপশন দিয়েছে। আপনি যে কোনো কিছু সিলেক্ট যখন করবেন, যে কোনো অবজেক্ট, তখন উপরে অ্যালাইনমেন্ট অপশনটা আসবে। যেখানে যেটা হাইড করা আছে অ্যালাইন টু আর্টবোর্ড বা অ্যালাইন টু সিলেকশন যখন অন করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড হলে এটা অপশনটা এখানে আসবে, এখান থেকে আপনি অ্যালাইন করে নিতে পারেন। আর যদি এখান থেকে আপনি না করতে চান, আমি সাজেস্ট করবো এখান থেকে না করাই ভালো, কারণ এখানে আমাদের অ্যালাইনমেন্ট অপশন থাকে প্যানেলে। যদি ইফ ইন কেস এখানে নেই, তাহলে আপনাকে যেটা করতে উইন্ডোজ থেকে অ্যালাইন অপশনটা অন করে নিতে হবে। নর্মালি এটা আসে এইরকম একটা ইন্টারফেস নিয়ে, বাট আপনি যদি এখানে ফ্ল্যাপ মেনু থেকে শো অপশনসটা চালু করে নেন, তাহলে দেখবেন এখানে এই বিষয়গুলি অ্যাড হয়ে যাবে। তো মূলত যেই জিনিসটা এখানে অ্যালাইনমেন্টের শুরুতে বলতে চাই, যে অ্যালাইনমেন্ট 3 ধরনের রেফারেন্স অ্যালাইনমেন্ট করা যায়। এক ধরনের হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, আর একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, আর অ্যালাইন টু একটা সার্টেন কি অবজেক্ট। অ্যালাইন টু আর্টবোর্ড যদি দেখা, আমি এই যে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে, হ্যাঁ, এবার আমি এই এই অবজেক্টটাকে আমি এই আর্টবোর্ডের রেফারেন্সে অ্যালাইন করতে চাই। সেটা কি করবো, আমরা এখানে একদম হরাইজন্টাল অ্যালাইন লেফট করে নিচ্ছি। এই আর্টবোর্ডের সাথে হরাইজন্টাল অ্যালাইন লেফট হয়ে গেল। এবার আমি এখানে যদি ভার্টিক্যাল লাইন টপ দিয়ে নিই, অর্থাৎ আর্টবোর্ডের সাথে লেফট অ্যান্ড টপ ক্রিয়েট হয়ে গেল। সো এই পুরো রেফারেন্সে, মানে এই পুরো অ্যালাইনমেন্টে রেফারেন্সের কাজটা করবে হচ্ছে আর্টবোর্ড। আমি এটাকে যদি আন্ডু করে নিই কন্ট্রোল জেড দুইবার প্রেস করে, যেটা আমি আগে বলেছিলাম যে ফটোশপে আপনি কন্ট্রোল জেড দিয়ে শুধুমাত্র একটা স্টেপ ব্যাক করতে পারেন, আন্ডু করতে পারেন, বাট ইলাস্ট্রেটরে আপনি যতটুকু ইচ্ছা আপনি কন্ট্রোল জেড দিয়ে অনেকগুলি ধাপ আপনি পিছনে যেতে পারেন। আরেকটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। আপনার যখন একটা নির্দিষ্ট সিলেকশন থাকবে একাধিক, যেমন এই দুইটা, আমি এইটা এবং এইটা সিলেক্ট করেছি। এবার যদি আমি এখানে অ্যালাইন করতে চাই, তাহলে কি হবে, এই যে সেন্টার ভার্টিক্যালি একটা আরেকটার সাথে, এখানে আর্টবোর্ডের সাথে কোনো রেফারেন্স নেই, এটা সিম্পলি একটা আরেকটার সাথে যে ইয়েটা ছিল, রেফারেন্স ছিল ইন্ডিভিজুয়াল, সেই রেফারেন্সের মাধ্যমে তারা অ্যালাইন্ড হয়ে যাবে। আরেকটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, অর্থাৎ আমি যদি একাধিক অবজেক্ট অ্যালাইনমেন্ট করি, ধরেন এখানে 3টা অবজেক্ট আমি সিলেক্ট করা আছে, আমি যদি অ্যালাইন টু কি অবজেক্ট দিয়ে এই অবজেক্টটা চুজ করি, অ্যান্ড দেন আমি যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা হরাইজন্টাল অ্যালাইনমেন্ট এখানে করি, তাহলে দেখবেন এই অবজেক্টের রেফারেন্সে এই যে অন্য দুটো অবজেক্ট সেগুলো কিন্তু এই সাইডে চলে আসলো। অর্থাৎ রেফারেন্সটা তখন হবে আমি যে কি অবজেক্টটা সিলেক্ট করলাম, যেটা সিলেক্টেড সেটার আপনি আশেপাশে একটা মোটা বর্ডার আপনি দেখতেই পাচ্ছেন। তো এটা কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়েছি। দোজ দ্য বেসিক আইডিয়াজ অ্যাবাউট অ্যালাইনমেন্ট। এখন আমার এখানে দেখেন একটা আর্টবোর্ড আছে, আমি আর্টবোর্ডের সাইজটা যদি দেখি, আর্টবোর্ড টুল যেটা আমার এখানে আছে, আর্টবোর্ড টুল ক্লিক করলে দেখবেন 800x800 একটা আর্টবোর্ড আছে। এই আর্টবোর্ডের মধ্যে আমার যে একটা অবজেক্ট, এই অবজেক্টের সাইজটা দেখেন 200x200, হাইট এবং উইথ 200x200। সো যেটা হচ্ছে আমার একটা 200x200 করে 4টা, আর এই পাশে 200x200 করে 4টা। আমার 800x800 আর্টবোর্ডে আমার এরকম 200x200 16টা অবজেক্ট এক্স্যাক্টলি ফিট করে সেট হয়ে যাবে। সো ওটাই আমি যেটা করবো, এখন অ্যালাইনমেন্ট অপশনটা ইউজ করে কীভাবে এই জিনিসটা এখানে কাজ করে সেটা আমি থেকে দেখাবো। শুরুতে যেটা বলি যে আমার এখানে, যেমন এখানে বাউন্ডিং বক্সটা অফ করা আছে, আপনারা হয়তো দেখবেন আমি এর আগে চ্যাপ্টারে তো বলেছি বাউন্ডিং বক্সের কথা। আপনার একটা ইমেজ বা একটা অবজেক্ট যখন সিলেক্ট করেন, তখন যদি সেটা বাউন্ডিং বক্স অন করা থাকে, এই ধরনের এই অবস্থায় বাউন্ডিং বক্স অন করা আছে, এটা আপনি যদি বর্ডার ধরে এখানে মুভ করতে চান বা ড্র্যাগ করতে চান, তাহলে আলটিমেটলি এটা স্কেলিং বা রোটেটিং ওই অপশনটা চলে আসবে। কিন্তু যেহেতু আমার এই প্রজেক্টে এই কাজটাই আলটিমেটলি আমাদের রোটেটিং বা স্কেলিং বা কোনো ধরনের ট্রান্সফরমেশনের খুব একটা বেশি দরকার নেই। সো আমাকে যেটা করতে হবে, এখান থেকে ভিউ অপশন থেকে বাউন্ডিং বক্সটা অফ করে দিতে হবে। বাউন্ডিং বক্সটা অফ করে আমি যেটা চাচ্ছি, এই 4টা অবজেক্ট আমার আর্টবোর্ডের অ্যালাইনমেন্টে সেন্টারে আসবে। তাহলে আমি কী করি, এই 4টা সিলেক্ট করলাম, 4টা সিলেক্ট করে আমি আর্টবোর্ডের, যে আমি এখানে আর্টবোর্ড আছে, অ্যালাইন অবজেক্ট, কিন্তু কি হলো, স্ট্যাকিং অর্ডারের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে 4টা অবজেক্ট আমি সিলেক্ট করেছিলাম, এই 4টা অবজেক্ট একটার পর একটা, যেহেতু এখানে এক্স্যাক্টলি সেম সাইজ, সেখানে বর্ডারও দেখা যাচ্ছে না, একটার উপরে একটা এখানে স্ট্যাকিং অর্ডারে সেট হয়ে গেল। তো এটা কিন্তু আমি চাই না। সো আমি কন্ট্রোল জেড দিলাম, আবার কন্ট্রোল জেড দিয়ে আমি 2বার আন্ডু করে নিলাম। তাহলে আমার এখানে প্রসেসটা কী হবে, আমার এখানে প্রসেসটা হবে যেটা, আমার এই 4টাকে আমাকে একটা গ্রুপে ট্রান্সফর্ম করতে হবে। আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম এখানে। এই যে গ্রিন কালারের যে স্কেলটা, রুলার্সটা, গাইডটা দেখছেন, সেটাকে আপনার স্মার্ট গাইড বলে ইলাস্ট্রেটরে।
এটা আপনাকে ইন্ডিকেট করছে যে আপনার স্কেলিংটা এক্স্যাক্টলি বা আপনার এই রিলোকেশন যেই সিস্টেমটা আপনি যেটা করছেন এটা এক্স্যাক্টলি কি ঠিক আছে কিনা। যেমন আমি যদি এখানে করি বা এখানে করি একটু ভুল হচ্ছে কিন্তু আমাকে এখানে এক্স্যাক্টলি দেখাচ্ছে যে না এটা কিন্তু অ্যাঙ্গেলটা বা আমার পজিশনটা ঠিক আছে। এবার আমি চারটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য অবজেক্ট থেকে আমার গ্রুপ অপশন, যেটার কন্ট্রোল জি হচ্ছে শর্টকাট, ম্যাকে কমান্ড জি, আপনি গ্রুপ করে ফেললাম। সো আমি এখন যদি এটা সিলেক্ট করি আমার চারটা অবজেক্টই সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে যদি আমি আর্টবোর্ডের আন্ডারে ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টার করি, এটা আমার প্রপারলি সেন্টার্ড হয়ে গেল। নাও অন্য যে অবজেক্টগুলি সেটা হচ্ছে আমি এটার জন্য আসি, এটা সিলেক্ট, শিফট ক্লিক করে আমি তিনটা সিলেক্ট করলাম। এবার এটাকে ডিস্ট্রিবিউট অবজেক্ট যেটা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন এবং হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন করলাম। দেখেন আমার আর্টবোর্ডের বর্ডারে ফিক্সড হয়ে গেল। সেম প্রসেসে আমি এই তিনটা সিলেক্ট করে এটাকেও ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টাল আনতে পারি। সো আমার প্রসেসে কিন্তু অলমোস্ট হাফ কাজ হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, মাঝখানে যে 8টা বাকি আছে 1 2 3 4 5 6 7 8, এই 8টাকে আমাকে পার্টিকুলারলি অ্যালাইন করতে হবে। আমি যদি এখানে অ্যালাইন করতে চাই, ধরেন এই 4টা সিলেক্ট করা আছে, এই 4টাকে আমি এবার একটু অন্যভাবে, এই দুটার চেয়ে অন্যভাবে যেটা করতে চাই যে একটা নির্দিষ্ট কি অবজেক্টের রেফারেন্স আমি অ্যালাইন করবো। ধরেন এই কি অবজেক্ট আমি সিলেক্ট করলাম, এবার এটার সাথে আমি রেফারেন্স অ্যালাউ করবো হচ্ছে একদম রাইট অ্যালাইন্ড। সো রাইট অ্যালাইন্ড হয়ে গেল, ঠিক আছে। সরি, রাইট অ্যালাইন হয়ে গেল। এবার এটাকে আমি ডিস্ট্রিবিউট করে, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে আমি এটাকে আবার অ্যালাইনমেন্ট করে ফেলবো। একই প্রসেসটা আমার এখানেই, আমার এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমার লেফটে নিয়ে আসলাম, লেফটে নিয়ে আসলে প্রসেসটা যেটা অ্যাকচুয়ালি আমার ওই কি অবজেক্টটা সিলেক্ট থেকেই যাচ্ছিলো, যে কারণে একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, আমি কি অবজেক্টটা ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে তখন এটা অ্যালাইন টু আর্টবোর্ডে নিয়ে এসে আবার এটাকে ভার্টিক্যাল করে ফেললাম। সেম এখানেও এটাকে প্রথমে একটা এই অবজেক্টের আন্ডারে নিয়ে আমরা এটাকে ডাউন কোথায় রেফার করলাম। এবার আমি এটাকে ডিসিলেক্ট করে আবার পুরোটা নতুন করে সিলেক্ট করলাম 4টা। এখানে কোনো কি অবজেক্ট না এনে আমি এটাকে আবার ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করে নিলাম। সেম এখানেও কি অবজেক্ট নিয়ে আমি এটা আপ সিলেক্ট করলাম, দেন ভার্টিক্যালি কি অবজেক্ট আবার ডিসিলেক্ট করে আমি এটাকে ভার্টিক্যালি আসলাম। সো দিস ইজ দ্য প্রসেস। এখন এখানে একটা প্রশ্ন আছে যে আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কোনো স্পেস রাখতে চান, বা আর্টবোর্ডটা আমার এখন যেই সাইজ আছে সেই সাইজ যদি না থাকে তাহলে কি হবে সেটা করে দেখাচ্ছি। আপনার আর্টবোর্ডটা ধরেন একটু বাড়িয়ে নিলাম আমি। আর্টবোর্ডটার জন্য ধরেন আমার 800 আছে, তো আমি দুই পাশে 100 করে বাড়িয়ে নিলাম, 900 বাই 900 করে নিচ্ছি। দেখেন 900 বাই 900 আমি 100 পয়েন্ট করে বাড়াচ্ছি, 100 পয়েন্ট করে বাড়ালাম। এখন যেটা করতে হবে আমাকে, যে 100 পয়েন্ট করে যদি আমি বাড়াই, এই পাশে 100, রাইট, আমার 200 পয়েন্ট বাড়লো, 5 20 100, আমি প্রত্যেকটার মধ্যে 20 পয়েন্ট করে আমি একটা গ্যাপ রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যদি করি, এই পুরোটা আমি একটা গ্রুপ করে ফেলবো, অবজেক্ট গ্রুপ করে এটাকে আমি এটার সাথে অ্যালাইনমেন্ট করে আনবো। এখানে আমি একটা প্রেফারেন্স অপশন থেকে যদি একটা সেটিংস আপনাদেরকে দেখাই, জেনারেল প্রেফারেন্স, কিবোর্ড ইনক্রিমেন্টটা এটা 1 পয়েন্ট আছে। অর্থাৎ আপনি যখন কোনো কিছুকে সিলেক্ট করে কিবোর্ড দিয়ে সেটাকে অন্যদিকে মুভ করবেন, ধরুন এই যে এটা সিলেক্ট করা আছে, আমি যদি কিবোর্ডের লেফট অ্যারোহেড যেটা আছে, লেফট অ্যারোহেডটা যদি আমি ক্লিক করি, এটা আমার 1 পয়েন্ট মুভ করবে। সো 1 পয়েন্ট মুভ করলে আপনাকে যেটা করতে হবে, যে আমি এটাকে কন্ট্রোল সেটে নিয়ে আসি, আমি যদি এটাকে 1 পয়েন্ট মুভ না করে এটাকে যদি আমি 10 পয়েন্ট মুভ করাতে চাই, তাহলে আমাকে শিফট চেপে ওই অ্যারোহেডটা চাপতে হবে। আমি এটাকে আবার একটু রিলোকেট করে নিই, শিফট চেপে। অর্থাৎ শিফট চেপে আমি যদি মুভমেন্টটা করি, তাহলে যে আমার বেসিক ইনক্রিমেন্টটা সেটার 10 টাইমস করে যাচ্ছে। তাহলে আমি যদি 20 পয়েন্ট করতে চাই, তাহলে আমি শিফট চেপে 2বার করতে হবে। যেহেতু আমি পুরোটা গ্রুপ করে ফেললাম, সো শিফট চেপে আমি 2বার লেফট দিলাম, নিচের দিকে 2বার রাইট দিলাম। সো এখানে মুভমেন্ট হচ্ছে এরকম। এটাকে আমি এবার আনগ্রুপ করে দিই, পুরোটা অবজেক্ট দিয়ে আনগ্রুপ করে দিচ্ছি। কিন্তু এই যেটা কিন্তু গ্রুপ রয়ে গেছে, সো এটাকে আমি আবার আনগ্রুপ করে দিচ্ছি অবজেক্ট দিয়ে, আরেকবার আনগ্রুপ। সো এখানে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে।
এখানে যেটা করতে হবে আমাদের, এই যে ডিস্ট্রিবিউট স্পেসিং এই অপশনটা ইউজ করে একটা সার্টেন অবজেক্টকে আমরা যদি রেফারেন্স হিসেবে ধরি, রেফারেন্স হিসেবে ধরে আমরা যদি রিলোকেট করি তাহলে কীরকম হবে। আমি সবগুলি অবজেক্ট সিলেক্ট করলাম, এটাকে রেফারেন্স হিসেবে ধরে আমি যদি এখানে দেখেন আলটিমেটলি এটা কিন্তু আমার এই রেজাল্টটা আসছে। এই রেজাল্টটা কিন্তু আমি চাইনি, কারণ এটা আমার আলটিমেট টার্গেট না। সো এটাকে আমি Ctrl+Z দুইবার দিয়ে আমি আনডু করে নিচ্ছি। আচ্ছা, দুইবার দিলে আবার এই গ্রুপটা গ্রুপ হয়ে গেছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। আমার যেটা থিওরিটা বেসিক্যালি যে আমি এই যে একটা স্কেলিংটা ইউজ করবো এখানে, এইটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে এই কলামটা আমার এই আগের জায়গাতেই থাকবে, এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে অন্য কলামগুলিকে আমাকে মুভ করতে হবে। সো আলটিমেটলি এটাকে আমি একটা গ্রুপ হিসেবে নিচ্ছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ হিসেবে আমি কাজ করছি। দেখেন গ্রুপ এভাবে করতে পারেন, আবার Ctrl+Z দিয়ে করতে পারেন, বা অবজেক্ট মেনু থেকে আপনি গ্রুপ করে নিতে পারেন। এবার এটা সবগুলিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমার এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবো। রেফারেন্স হিসেবে যখন সিলেক্ট করা হয়েছে, দেখেন এটা যখন সিলেক্ট করা হবে তখন কিন্তু এটা ব্লু বর্ডার, একটা বিগ বর্ডার আসবে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। রেফারেন্স হিসেবে সিলেক্ট করে আমি আবার পুরোটা সিলেক্ট করছি। আমি যদি এখানে দেই আমার হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনটা, লুক আমার প্রত্যেকটা মাঝখানে স্পেসিংটা এরকম। সো এই কনসেপ্টটা আমি আবার রিপিট করবো এখানে, সবগুলি আমি আনগ্রুপ করলাম। সো আমার একটা ইন্ডিভিজুয়াল একটা আনগ্রুপ হয়ে গেল। এবার আমি এই কলামটাকে ঠিক রেখে, এই রোটাকে ঠিক রেখে অন্যগুলিকে রিলোকেট করতে চাই। সো এই রোগুলিকে আমি গ্রুপ করে ফেলছি। গ্রুপ চারটা সিলেক্ট করলাম, এটাকে আমি রেফারেন্স ধরলাম, ধরে 20 পয়েন্টে আমি পার্টিকেল ডিস্ট্রিবিউশন। সো দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন। একটা স্পেস ঠিক রেখে আমরা এভাবে ডিস্ট্রিবিউশনটা করতে পারি। অ্যালাইনমেন্টটা বেসিক্যালি এইটাই। এবার আমরা পাথফাইন্ডার অপশন নিয়ে কথা বলবো। পাথফাইন্ডার আমি যদি অ্যালাইনটা কেটে দিই, আমরা সম্পূর্ণ নতুন করে যদি ক্রিয়েট করি, আমার এইখানে ডকুমেন্ট খোলা আছে। পাথফাইন্ডার জিনিসটা কী আসলে? পাথফাইন্ডার অপশনটা এখানে যদি না থাকে, আমাকে যেটা করতে হবে আলটিমেটলি উইন্ডোজ থেকে পাথফাইন্ডারটা আনতে হবে এখানে। অ্যালাইনমেন্টের পাশেরটাই কিন্তু পাথফাইন্ডার, ঠিক আছে? পাথফাইন্ডার অপশনস আলটিমেটলি দরকার পড়ে না, আমি হ্যান্ড টুলস দিয়ে এটাকে একটু প্যান করে নিলাম। সো পাথফাইন্ডারে দেখেন আমার এখানে 4টা আর এখানে 7টা 6টা, অর্থাৎ টোটাল 10টা অপশন আছে। আমার এখানে 12টা অবজেক্টস চুজ করা আছে। আমার এর মধ্যেই পুরো বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে শেপ নিয়ে কাজ করতে হবে। শেপ মোডসে আছে 4টা এবং পাথফাইন্ডার আছে টোটাল 6টা। দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করার পর যদি আমি 1 নম্বর শেপ মোডসটা দিই, এটাতে কি লেখা আসছে? লেখা আসছে ইউনাইট, অর্থাৎ প্রিভিউকে দেখাচ্ছে যে 2টা শেপ একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। ওকে, আমি জয়েন করে দিচ্ছি, যদি আমি করতে চাই অ্যাকচুয়ালি সেটা জয়েন করে দিচ্ছি। এবং আমার উপরের যেই লেয়ারটা ছিল, আমার এই যে রাউন্ড সার্কেলটা ছিল, এইটার কালারটা আমার পুরোটা ফিল কালার হিসেবে মানে হচ্ছে। তো 2টা আমার শেপ, একাধিক শেপ, 2টা শেপ হতে পারে, একের বেশি যে কোনো শেপ হতে পারে। 2টা শেপ যদি আমি করতে চাই তাহলে এটা আলটিমেটলি অ্যাড হয়ে যাচ্ছে। সেকেন্ডলি যেটা হচ্ছে, আমার সেকেন্ড 2টা অপশন আমি সিলেক্ট করলাম। আমার অপশনটা এখানে কি দেখাচ্ছে? মাইনাস ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্টের যেটা সেটা মাইনাস হয়ে যাবে, সাবট্র্যাক্ট হয়ে যাবে। যেটুকু ছিল সেখান থেকে আমার এই যে ফ্রন্টের পার্টটুকু সেটাকে মাইনাস হয়ে গেল, এবং এটা একটা গ্রুপ অবজেক্ট হিসেবে কাজ করবে। এখন এই যে গ্রুপ উপরে কোনায় দেখেন লেখা আছে গ্রুপ। অবজেক্ট টাইপটা কি, সেটা আপনি যে কোনো কিছু নিয়ে, যে কোনো টুলস নিয়ে যখন কাজ করবেন তখন অবজেক্ট টাইপটা একদম উপরে এখানে লেখা থাকবে। সেটা কম্পাউন্ড প্যাথ হতে পারে বা যে কোনো ধরনের কিছুই হতে পারে। এটাকে আপনি আনগ্রুপ করে আলাদা করতে পারেন। থার্ড অপশনটা কি তাহলে আমরা দেখছি পাথফাইন্ডারে? ইন্টারসেক্ট। দ্যাট মিনস এই দুটো যে কমন স্পেসটুকু, সেই কমন স্পেসটুকু থাকবে, বাকিটুকু চলে যাবে। এক্স্যাক্টলি দ্য নাম সাজেস্ট এরকম করছে, কমন স্পেসটুকু থাকছে, বাকিটুকু চলে যাচ্ছে। ফোর্থ অপশন এক্সক্লুড। একটা কম্পাউন্ড শেপ ক্রিয়েট করবে এবং ওভারল্যাপিং যে এরিয়াটুকু আছে, কমনটুকু এক্সক্লুড করবে, বাকিটা থেকে যাবে। এবং কালারটা যেটা হবে, ফ্রন্টের যে অপশনটা ছিল, ফ্রন্টের যেই শেপটা ছিল, সেই শেপের যে ফিল কালার, সেটা কালারটা এখানে থেকে যাচ্ছে। এটা একটা কম্পাউন্ড পাথ, এটা একটা গ্রুপ। এবারে আমরা পাথফাইন্ডারের অন্য অপশনগুলি যেতে আসি। ডিভাইড। চেঞ্জটা হয়তো আপনারা খুব বেশি নোটিস করতে পারলেন। আমি Ctrl+Z দিয়ে আবার যদি করি, দেখেন এখানে কি হচ্ছে। এটা সিলেক্ট করছি, ডিভাইড হচ্ছে, অর্থাৎ এই পুরো 3টা জিনিসই, এটা একটা দেখেন গ্রুপ, এটাকে যদি আমি আনগ্রুপ করি, ডিভাইড হয়ে যাচ্ছে একটা একটা।
সবগুলি থাকছে কিন্তু এটা ডিভাইড হয়ে যাচ্ছে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। কন্ট্রোল জেড দিয়ে আগের মতো নিয়ে এসেছি। এবার থার্ড যেটা, সেকেন্ড, সরি, এটা কি দেখাচ্ছে নামটা? ট্রিম। আমার এখান থেকে পার্থক্য যেটা হচ্ছে ট্রিম হয়ে যাচ্ছে। নেক্সট অপশনটা মার্জ, একসাথে মার্জ হয়ে যাবে। এটাও একটা গ্রুপ। প্রত্যেকটা যে প্রজেক্ট বেরোচ্ছে কিন্তু আলটিমেটলি একটা গ্রুপ। উপরের দিকে যেগুলি ছিল সেগুলি কয়েকটা কম্পাউন্ড পাথ ছিল, এটা পাথ ছিল, এটা কম্পাউন্ড পাথ ছিল, বাট এটা গ্রুপ, এটাও গ্রুপ। সো রেজাল্ট হচ্ছে এইভাবে বেরোচ্ছে। এটা তো হয়ে গেল। নেক্সট ক্রপ, সে কমন স্পেসটুকু ক্রপড হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিই, যেটুকু কমন সেটুকু ক্রপড হয়ে যাচ্ছে। এটা একটা আউটলাইন হিসেবে থাকছে। অ্যান্ড দেন ফাইনালি মাইনাস ব্যাক, অর্থাৎ পেছনের যে ব্যাক পোর্শনটুকু ছিল সেটুকু পুরো এরিয়াটাই মাইনাস হয়ে যাচ্ছে। আর অন্য দুটো কাজে লাগছে না। মূলত এই যে 10টা ফিচার, এই 10টা ফিচারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 4টা পাথফাইন্ডার, এই 4টা অপশনগুলি কাজে লাগে। এগুলিও খুব মানে আপনি যদি টেকনিক্যালি খুব কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটাকে অনেক বেশি ডাইনামিক করতে পারবেন, অনেক বেশি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন কনসেপ্ট আপনি ইউজ করতে পারবেন। সো যেটা করতে হবে যে আপনি যখন যে কোনো ডিজাইন করবেন চেষ্টা করবেন এই ধরনের অপশনগুলি জাস্ট দেখলেন ভুলে গেলেন ব্যাপারটা না। এই ধরনের অপশনগুলি আপনি কীভাবে কাজে লাগাতে পারেন, পাথফাইন্ডার বলেন বা অ্যালাইনমেন্টগুলি বলেন। আপনি অ্যালাইনমেন্টে আমি যেরকম দেখাচ্ছিলাম যে আপনি কিন্তু চাইলে একটা আরেকটার সাথে ড্র্যাগ করে অনেক সময় নিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারতেন। বাট যেহেতু আমাদের একটা অটোমেটিক অপশন আছে অ্যালাইনমেন্ট, তাহলে আমরা কেন সেটা ইউজ করবো না? এবং ওটা যদি আমি করতে চাই তাহলে আলটিমেটলি এটা অনেক কম সময় ইউজ হবে। এবং সবসময় যে আপনি এক্স্যাক্টলি এই কয়টা অবজেক্ট নিয়ে কাজ করতে হবে তা কিন্তু না, আরও অনেক বেশি অবজেক্ট নিয়ে কাজ করতে হতে পারে। তখন ইন্ডিভিজুয়ালি যদি আপনি ম্যানুয়ালি একটা আরেকটার সাথে অ্যালাইন করে চেঞ্জ করতে যান তাহলে ওটা কিন্তু অনেক বেশি সময় লাগবে। প্লাস এই যে স্পেসিংয়ের যে বিষয়টা, আপনি যদি ম্যানুয়ালি স্পেস ঠিক করতে যান চান্সেস আর ভেরি হাই যে আপনার সেখানে অনেক কিছু ভুল হবে এবং প্রপারলি অ্যালাইনমেন্টটা হবে না। দ্যাটস ওয়াই আপনারা এই ফিচারগুলি ইউজ করার চেষ্টা করবেন। ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্ট এবং পাথফাইন্ডার খুবই ইম্পর্ট্যান্ট দুইটা ফিচার। আপনারা, আমি সাজেস্ট করব ইউটিউব থেকে বা অন্যান্য যে রিসোর্সগুলি আছে সেখানে আপনারা বিভিন্ন প্রজেক্টে কীভাবে অ্যালাইনমেন্ট বা পাথফাইন্ডার অপশনগুলি ইউজ করা হয় সেগুলি নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, একটু রিসার্চ করবেন। তাহলে দেখবেন যে আপনার যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টে আপনি কীভাবে অ্যালাইনমেন্ট অপশনগুলিকে বা অ্যালাইনমেন্টগুলোর সাথে অ্যালাইনমেন্ট পাথফাইন্ডারের সাথে অন্যান্য অপশনগুলিকে কীভাবে মার্জ করে একটা চমৎকার ভেক্টর ডিজাইন করতে পারেন। দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। টাটা।